হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু স্পোর্টস সাফারি। আজকে আবারও নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো প্রথমেই বলি, তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা প্লিজ চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে, আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। তো চলো শুরু করা যাক ভিডিওটা। ভারতীয় ক্রিকেটের তরুণ তারকাদের মধ্যে একটা নতুন নাম যশস্বী জয়সওয়াল। মাত্র 23 বছর বয়সেই এই তরুণ যেন এক নতুন ক্রিকেটের ইতিহাস লিখছে। তার ব্যাটে যখন রান আসছে তখন শুধু প্রতিপক্ষের বোলারেরই নয়, ভেঙে যাচ্ছে একের পর এক কিংবদন্তিদের রেকর্ড। তার করা এই 173 রানের অপরাজিত ইনিংস তবে কি ইঙ্গিত দিচ্ছে ভারতীয় ক্রিকেটের নতুন সূর্যোদয়? তিনি কি সত্যি ক্রিকেটের ঈশ্বর সচিন তেন্ডুলকরের উত্তরাধিকারী? আজকের ভিডিওতে আমরা এই ইনিংসেরই বিশ্লেষণ করব, খুঁজে দেখব কেন ক্রিকেটের বিশেষজ্ঞরা তাকে নেক্সট সচিন মনে করছে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম দিনের শেষে যশস্বী জয়সওয়াল অপরাজিত 173 রানে 253 বল খেলে 22টি চারের সাহায্যে সাজানো তার এই ইনিংসটি কেবলমাত্র রানের সংখ্যা নয়, ছিল ধৈর্য, দৃঢ়তা এবং নির্ভীক আক্রমণের এক নিখুঁত মিশ্রণ। দিনের শুরুতে যখন দ্রুত উইকেটের পড়ে যাওয়ার সামান্য চাপ ছিল, তখন তিনি দেখিয়েছিলেন দুরন্ত টেকনিক ও মানসিকতা। এক প্রান্তে শক্তভাবে দাঁড়িয়ে থেকেও তিনি তৈরি করেন গুরুত্বপূর্ণ পার্টনারশিপ। সাই সুদর্শনের সঙ্গে তার 193 রানের জুটি ভারতের ভিত তৈরি করে দেয়। এটি প্রমাণ করে তিনি কেবল মারকুটে ব্যাটার নন, দলের পরিস্থিতি বুঝে ইনিংস গড়তে তিনি সমানভাবে সক্ষম। তার এই ইনিংস এমন এক সময়ে এলো যখন ভারতের একজন স্থিতিশীল এবং আক্রমণাত্মক ওপেনারের খুব প্রয়োজন ছিল। এই ইনিংস যশস্বীর জাত চিনিয়ে দিল। শুধু কি তাই, এই 173 রানের ইনিংসটি যশস্বীকে পৌঁছে দিয়েছে ক্রিকেটের এক অভিজাত ক্লাবে। জানেন কি, তিনি এমন কিছু রেকর্ড ভেঙেছেন যা শুনলে আপনার চোখ কপালে উঠবে। প্রথমত, মাত্র 23 বছর বয়সে টেস্ট ক্রিকেটে এটি তার পঞ্চম 150+ রানের ইনিংস। এই রেকর্ডে তিনি ভারতীয়দের মধ্যে ভেঙে দিয়েছেন সচিন তেন্ডুলকরের রেকর্ড। সচিনের 23 বছর বয়সের আগে 150 রানের ইনিংস ছিল 4টি। দ্বিতীয়ত, বিশ্ব ক্রিকেটের ইতিহাসে মাত্র 2জন খেলোয়াড় 23 বছর বয়সের আগে 5 বা তার বেশি 150 রানের ইনিংস আছেন। একজন হলেন স্যার ডন ব্রডম্যান 8টি, এবং দ্বিতীয়জন আমাদের যশস্বী জয়সওয়াল। হ্যাঁ, ডন ব্রডম্যানের নামের পাশে উঠেছে এই ভারতীয় তারকার নাম। এই রেকর্ড তাকে জাভেদ মিয়াঁদাদ এবং গেম স্মিথের মতন কিংবদন্তিদের উপরে স্থান দিয়েছে। তৃতীয়ত, এটি তার 7ম টেস্ট সেঞ্চুরি। সবচেয়ে কম বয়সে এতগুলো সেঞ্চুরি করা ক্রিকেটারদের তালিকায় তিনি এখন রয়েছেন ডন ব্রডম্যান, সচিন তেন্ডুলকর এবং গ্যারি সোবার্সের পরই। এই সংখ্যাগুলোই বলে দিচ্ছে যশস্বী কোনো সাধারণ প্রতিভা নন, তিনি এসেছেন ইতিহাস গড়তে। আচ্ছা, তৃতীয় অংশে চলে আসি। নতুন সচিন কেন বলা হচ্ছে তাকে? এর পিছনে রয়েছে বেশ কিছু কারণ। টেম্পারমেন্ট এবং ধারাবাহিকতা। সচিনের মতোই যশস্বীর মধ্যে দেখা যায় রানের প্রতি এক তীব্র ক্ষুধা। 7টি সেঞ্চুরির মধ্যে 5টিকেই তিনি 150+ রানে পরিণত করেছে। এই বিগ স্কোর করার মানসিকতা সচিন তেন্ডুলকর এবং বিরাট কোহলিদের মতন গ্রেটারদের বিশেষত্ব। শটের বৈচিত্র্য তো আছেই তার ব্যাটে যেমন মারের তেজ আছে, তেমনই আছে শটের বিভিন্ন রকম সৌন্দর্য। কভার ড্রাইভ থেকে শুরু করে পুল শট, প্রতিটি যেন বই থেকে তুলে আনা। রেকর্ড ভাঙার প্রবণতা আছে তার মধ্যে। মাত্র 23 বছর বয়সেই সচিন তেন্ডুলকরের রেকর্ড ভেঙে দেওয়া এবং ডন ব্রডম্যানের সঙ্গে সমতুল্য, প্রায় কাছাকাছি হয়ে যাওয়া, এই পরিসংখ্যানগুলোই ফিসফিস করে বলছে ভারতীয় ক্রিকেটে এক বিশেষ তারকার আগমন ঘটেছে। তিনি সচিনের মতোই মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসেছেন, বহু সংগ্রাম করেছেন এবং নিজের কঠোর পরিশ্রম দিয়ে আজ বিশ্ব ক্রিকেটের মঞ্চে আলো ছড়াচ্ছেন। ক্রিকেট ইতিহাসে সচিন তেন্ডুলকরের স্থান এক এবং অদ্বিতীয়, তার সাথে কাউকে তুলনা করা অনুচিত। কিন্তু যশস্বী জয়সওয়ালের পারফরমেন্স, রেকর্ড এবং খেলার ধরনে আমরা যা দেখতে পাচ্ছি এক নতুন তারকার ঝলক। তার খেলার মধ্যে যে মেধা ও জেদ রয়েছে তা তাকে অনেক দূরে নিয়ে যাবে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে সময় বলবে তিনি তার প্রতিভার কতটা সদ্ব্যবহার করতে পারবেন। কিন্তু এই মুহূর্তে একটি কথা স্পষ্ট, যশস্বী জয়সওয়াল এসেছেন এবং তিনি এসেছেন রাজত্ব করতে।
আপনার কি মনে হয় যশস্বী কি সত্যি ভবিষ্যতে সচিন তেন্ডুলকারের মতন একজন কিংবদন্তি হয়ে উঠতে পারবেন? কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন যারা ক্রিকেটকে ভালোবাসে, যারা খেলাকে ভালোবাসে। আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। টাটা।